স্যার আমার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখতে পারবো? রোজার মধ্যে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? যে স্যার আমি যদি রোজা রাখি তাহলে আমি রক্ত পরীক্ষা করতে পারবো কিনা? সারাদিন রোজা রাখার পরে যখন আমি রাতে ইফতারি করি বা সন্ধ্যায় যখন ইফতারি করি, ইফতারি করার পরে আমি গায়ে কোনো বল পাই না। হ্যাঁ, সো এটা কেন পাই না? আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। আমরা প্রায় অনেক প্রশ্ন পাই রোগীদের কাছ থেকে এই রমজানকে ঘিরে। আমি আজকে সেই প্রশ্নগুলোর ভিতর থেকে 3-4টা প্রশ্ন বা 4-5টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। চলেন শুরু করি। রমজানকে ঘিরে রোগীদের প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার আমি সারাদিন রোজা রাখার পরে যখন আমি রাতে ইফতারি করি বা সন্ধ্যায় যখন ইফতারি করি, ইফতারি করার পরে আমি গায়ে কোনো বল পাই না। হ্যাঁ, সো এটা কেন পাই না? এটা কি কোনো সমস্যা কিনা? তো যদি খুব সহজ এটা বলতে চাই, আসলে আমরা যখন সারাদিন রোজা রাখি তখন আমাদের বডিতে কোনো সুগার থাকে না। অনেকক্ষণ ধরেই কিন্তু বডি একটা সুগার লেস মানে চিনি শূন্যতায় ভোগে। তো এর ফলে কি হয়, হঠাৎ করে যখন আপনি রাতের বেলায় কোনো চিনির শরবত খান বা অনেক ফলমূল খাচ্ছেন যেখানে সুগার থাকতে পারে, এর ফলে হঠাৎ করে আপনার বডিতে সুগার বেড়ে যেতে পারে এবং ইমিডিয়েটলি এর ফলে ইনসুলিন নিঃসরণ হতে পারে। এবং এই ইনসুলিন গুলোর কিন্তু অনেক ধরনের মেকানিজমস থাকে বা ইনসুলিনের অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। এর ফলে কি হয়, আপনার যে শরীরে যে পটাশিয়াম সেটা রক্তের ভিতর থেকে হঠাৎ করে কোষের ভিতরে চলে যায়। যখন পটাশিয়াম শূন্যতা ডেভেলপ করে তখন আপনার দুর্বলতা ডেভেলপ করতে পারে বা আপনার খারাপ লাগতে পারে, মানে আপনি ফ্যাটিক বা যেটাকে আমরা বলি যে দুর্বল হয়ে পড়া, নিস্তেজ হয়ে পড়া, এটা এমন হতে পারে। আবার যে সমস্যাটা হয় যখন আমরা হঠাৎ করে আমাদের শরীরে ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন বাড়ার ফলে কি হতে পারে, আমাদের শরীরে যখন মেটাবলিক অ্যাক্টিভিটি বা শরীরের যে কোষের যে রান্না বান্না সেগুলো যখন নতুন করে শুরু হয়, এর ফলে সে নতুন করে আপনার রক্তের ভিতর থেকে অসংখ্য পুষ্টি গুণাগুণ যে কোষের ভিতরে নিয়ে যায়, যার ফলে কি হয়, রক্ত ওই মোমেন্টে কিছুক্ষণের জন্য ওই ধরনের পুষ্টিহীনতায় ভুগতে পারে। যার ফলে কি হয়, আমরা এটাকে বলতে পারি যে রিফিডিং সিনড্রোম। আসলে রিফিডিং সিনড্রোম ব্যাপারটা অনেক বড়, বাট এই ঘটনাটার ব্যাপারটা হচ্ছে যখন আমরা সারাদিন না খেয়ে হঠাৎ করে যখন বেশি চিনি খাবো বা চিনিযুক্ত পানি খাবো, এর ফলে কিন্তু আমাদের বডিতেই পটাশিয়াম কমে যাওয়া বা অন্যান্য পুষ্টিগত যে মান সেগুলো কমে যেতে পারে রক্তের ভিতরে, বা আবার ওদিকে কোষের ভিতরে বাড়তে পারে। সো এই জন্য কি হয়, আমরা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ি। সো এটার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আমরা যখন ইফতার করবো, ইফতারিতে হঠাৎ করে একসাথে অনেক কিছু খাবো না, পার্টিকুলারলি চিনিযুক্ত খাবার একসাথে অনেক বেশি নিব না। হ্যাঁ, আমরা নর্মাল ফল দিয়ে ইফতার শুরু করতে পারি এবং একবারে খাবো না, ধাপে ধাপে আমরা খেতে পারি। এবং এই জন্য দেখবেন অনেক সময় অনেক ইসলামিক স্কলাররাও বলে থাকেন যে ইফতারের শুরুতেই অনেক বেশি না খাওয়া, আপনি একটা খেজুর দিয়ে বা সামান্য চিড়া দিয়ে আপনি ইফতারটা ভাঙতে পারেন, এর পরবর্তীতে নামাজ পড়তে পারেন, ধীরে ধীরে আপনি অন্যান্য খাবারগুলো আস্তে আস্তে নিতে পারেন। সো এটা যদি আপনি এভাবে যদি কন্টিনিউ করেন তাহলে ইফতারের সাথে সাথে আপনি দুর্বল হয়ে পড়বেন না। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, রোজার সময় আমরা যারা শ্বাসকষ্ট নিয়ে ভুগি তারা অনেকেই ইনহেলার ব্যবহার করি। সো রোজার মধ্যে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এর প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, অধিকাংশ ইসলামিক স্কলাররা বলে থাকেন যে ইনহেলারের যে পার্টিকেলস থাকে বা ইনহেলারের যে উপাদানগুলো থাকে সেগুলো মূলত এই পরিমাণে থাকে না যেটা কিনা আপনার রোজা ভাঙতে সক্ষম। সো এটা আমরা বলতে পারি যে আপনি যদি রোজা রেখে থাকেন এবং আপনার যদি অ্যাজমা বা সিওপিডি এই ধরনের কোনো রোগ থাকে, আপনি নির্দ্বিধায় ইনহেলার ব্যবহার করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন যে স্যার আমি যদি রোজা রাখি তাহলে আমি রক্ত পরীক্ষা করতে পারবো কিনা। দেখেন, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই রমজানে কোনো রুটিন পরীক্ষা করতে আসবেন না। রুটিন মানে কি, যে যাই একটু দেখে আসি আমার রক্তের চর্বি কেমন, যাই দেখে আসি আমার হিমোগ্লোবিন কেমন। রোজায় আপনি তখনই হয়তো রক্ত পরীক্ষা করবেন হয়তো বা যখন এটা এমার্জেন্সি সিচুয়েশন চলে আসছে বা পরিস্থিতির শিকার আপনি। যেমন দেখা গেছে আপনার মাথা ঘুরাচ্ছে, আপনার গা ঘাম দিছে, বুক ধরপড় করতেছে এবং আপনি ডায়াবেটিক রোগী, এই মোমেন্টে আপনার জানা দরকার আপনার সুগারের অবস্থা কি। সো অবশ্যই আপনার তখন কিন্তু রক্ত পরীক্ষা করতে হবে। এখন এই রক্তের মানটা কতটুকু, আমরা ডায়াবেটিস পরীক্ষার জন্য বা সামান্য কয়েকটা রক্ত পরীক্ষার জন্য যে অ্যামাউন্টে বা যে পরিমাণে রক্ত নেই সেটা আসলে রোজা ভাঙার মতো না। সো এই জন্য বলা হয় যে প্রয়োজনে রক্ত পরীক্ষা যদি আপনার করা লাগে, যেটা কিনা যে রক্ত দানের ফলে আপনার নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা কম, সেই রক্তদানে বা সেই রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার রোজা ভাঙার সম্ভাবনা কম থাকবে। সো তারপরও আমি আমার জায়গা থেকে বলে থাকি যে পারতপক্ষে আমরা চেষ্টা করব রোজার শুরুতেই ব্লাড টেস্ট গুলো করা, এবং কোনো কারণে যদি আমরা এমন যদি দেখি যে রক্ত পরীক্ষা করা লাগতেছে তাহলে সেটা ওইভাবে মেনটেন করা, যে ইফতারের পরে আমরা করতে পারি। অথবা যদি দেখা যায় যে শরীর বেশি খারাপ, আমি হাইপোগ্লাইসেমিয়া বা শরীরে আমাদের গ্লুকোজের মাত্রা কমে গেছে, তখন কিন্তু আমরা সকালেই রোজা ভাঙা ছাড়াই আমরা রক্ত পরীক্ষা করতে পারবো। তার পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার আমার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখতে পারবো? তো মূলত এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন।
আমি যদি ডিরেক্টলি বলি, বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে আমি যদি বলি যে ডায়াবেটিস রোগীর রোজা রাখা আসলে উচিত না, তাহলে হয়তো বা আমাকে অনেকে ভুল বুঝবেন। তো ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে যে বই পুস্তকগুলো বলে যে যদি এমন হয় যে আপনার ব্লাড সুগার প্রায় ফল করে, কমে যায় 4-এর নিচে বা 3.9 এর নিচে প্রায় চলে আসে, অথবা আপনার ব্লাড সুগার প্রায় পিকে উঠে যায়, মানে অনেক উচ্চতায় উঠে যায়, ধরেন 17 পার হয়ে যায় প্রায়, যদি এমন হয় এবং আপনার যদি পূর্বে এমন যদি কোনো রেকর্ড থাকে, তাহলে তাদেরকে বলা হয় আপনার জন্য বিধিমালা শিথিল আছে। অর্থাৎ ইসলামিক স্কলাররা যেটা বলে থাকেন, ধর্ম কিন্তু কখনো আপনার উপর কোনো কিছু জোর করে চাপায় দেয় না। হ্যাঁ, সূরা বাকারার একটা কিন্তু আয়াত আছে যে আপনাদের জন্য সবকিছু সহজ করে দেওয়া হয়েছে, কঠিন না। সো এই জন্য যদি এমন হয় যে আপনার শরীরের অবস্থা ওভাবে টানতেছে না, সেটা আপনাকে সাপোর্ট করছে না, তাহলে আপনার জন্য আপনার ডায়াবেটিসের রোগ চিন্তা করে আপনার জন্য ধর্ম শিথিল আছে। অর্থাৎ আপনি রোজা নাও রাখতে পারেন, কিংবা পরবর্তীতে সুযোগ হলে সেই রোজাগুলো আপনি আবার পুনরায় আদায় করতে পারেন। কিন্তু দেখা গেছে আপনি রোজা রাখতেই চাচ্ছেন, আপনার মন মানছে না, আপনি রোজা রাখবেনই। হ্যাঁ, তো সেই সমস্ত দিক বিবেচনা করে আমরা বলি সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে রোজার ভিতরে রক্ত পরীক্ষা করতে হবে। হ্যাঁ, দেখা গেছে সকালে ইফতারির আগে একবার, সেহরির আগে একবার, সেহরির পরে একবার, দুপুর 12টার দিকে একবার, হ্যাঁ, ইফতারির ঠিক আগে একবার, ইফতারির পরে একবার, এইভাবে করে বেশ কয়েকবার কিন্তু আপনার রক্ত পরীক্ষা করতে হবে। তাই এখন আমরা জানি যে এতবার রক্ত পরীক্ষা করা রোজা রেখে আসলে কেউই করতে চাইবে না। তো তখন বলা হয় যে মিনিমাম আপনি দুপুর 12টার দিকে একবার করে হলেও দেখতে হবে যে আপনার রক্তে কি পরিমাণ সুগার আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এমন হয় যে ইনসুলিন নিয়ে থাকেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি আগে যে সকালের যে ইনসুলিনটা নিতেন, সেই ইনসুলিনটা চলে যাবে হচ্ছে কিন্তু ইফতারের দিকে, আবার রাতে যে ইনসুলিনটা নিতেন সেই ইনসুলিনটা চলে আসবে হচ্ছে সেহরিতে। আমরা অনেকে ভুল করে থাকি, আমরা অনেকে ভুল বুঝি যে সকালের ইনসুলিনটা তার মানে এটা বোধহয় সেহরির ইনসুলিন, আবার রাতের ইনসুলিন এটা বোধহয় তাহলে আমাদের কি বলা যায়, এটা রাতের ইনসুলিন, তো রাতের ইনসুলিন না, এটা আসলে না। রাতের ইনসুলিনটা চলে যাবে সেহরিতে, আর সকালের ইনসুলিনটা চলে আসবে হলো ইফতারির সময়। এবং মনে রাখতে হবে যে সেহরির যে ইনসুলিনটা থাকবে, এটা আপনি আগে যে ডোজে নিতেন তার প্রায় 30% রিডাকশন, অর্থাৎ 30%-এর মতো কমানো লাগতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে আপনার শরীরের উপরে এবং আপনার ব্লাড সুগার কি পরিমাণ আছে তার উপরে। এখন অন্যান্য ওষুধের ব্যাপারে কোনো নীতিমালা আছে কিনা, যে আছে, আপনি যদি অন্যান্য কোনো ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধগুলোরও ডোজ মডিফিকেশন করা লাগতে পারে। পার্টিকুলারলি SGLT ইনহিবিটরস বা এম্পাগ্লিফ্লোজিন নামে যে ওষুধটা পাওয়া যায়, এটা আমরা সাধারণত রোজার সময় রেকমেন্ড করতে চাই না, যদি কিনা আপনার সাথে সাথে হার্ট ফেলিওর না থাকে। কারণ এতে করে আপনার ব্লাড সুগার ফল করতে পারে, এতে করে আপনার বডির সোডিয়াম কমে যেতে পারে, আপনার ব্লাড প্রেশার ফল করতে পারে। সো হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া, এটা আপনার ফ্রিকুয়েন্টলি হতে পারে। সেই জন্য আমরা কি করি, রোজার শুরুতেই আমাদের যত রোগী আছে, ডায়াবেটিস রোগী, আমরা তাদেরকে ডাকি এবং আমরা তাদের ওষুধগুলো আবার 1 মাসের জন্য ঠিক করে সাজাই দিই। সো আপনি যদি মনে করে থাকেন আপনার ব্লাড সুগার বিবেচনায় এখনো আপনার ওষুধ সাজানো হয়নি, আপনার উচিত হবে পার্শ্ববর্তী যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ অথবা ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে দ্রুত যোগাযোগ করা এবং আপনার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কেমন ভাবে সাজানো, যাতে করে এটা আপনার রোজার উপরে কোনো প্রতিক্রিয়া বা দুর্বল প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে এবং আপনি নির্বিঘ্নে রোজা রাখতে পারেন। আমি আশা করছি আপনাদের সবার রোজা সুন্দরভাবে কাটবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।